হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম, যেমন আমি বানাই ঠিক সেরকম নয়। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে শনিবারের ফার্স্ট হাফটা আমরা ঠিক কেমনভাবে আমাদের বাড়িতে কাটালাম। আমার এই চ্যানেলে আমি সাধারণত স্পেশাল কোনো ইভেন্টই শেয়ার করি, যেমন ঘুরতে যাওয়া, কিন্তু আজকে ভাবলাম জাস্ট ফর এক্সপেরিমেন্ট একটু ডেইলি লাইফও শেয়ার করে দেখি। সকালে উঠে ফার্স্টে চিয়া সিডস ভেজানো জল খেলাম। এরপর এদিকে চাটা হয়ে গেছে, ছেঁকে রাখা আছে। আর ডান দিকের গ্যাসে দুধ বসিয়েছি, একটু ছানা কাটাবো। ছানাটা কাটানো হয়ে গেছে, আজকে ছানার ডালনা করব, সেই জন্যই ছানাটা প্রথমেই সকালে কাটিয়ে নিলাম। তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে ফ্রি হয়ে যায়। আর একটু ব্রেকফাস্টও আজকে বানাবো, স্পেশাল ব্রেকফাস্ট, গোলা রুটি। তার জন্য আটা গুলে নিয়েছি। আমরা ময়দাটা একটু বাড়িতে অ্যাভয়েড করি, তাই আটা দিয়েই গোলা রুটি খাবো। এই গোলা রুটির ব্যাটারটার মধ্যে রয়েছে আটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প সুজি, অল্প দুধ, নুন আর জল। ডিমটা আমি আজকে দিইনি। ওই চাটা আবার খেয়ে ফেলেছিলাম, তাই জন্য পাশে আরেক প্রস্থ চাও বসিয়ে দিয়েছি। দুবার চা খেয়ে তারপর আমরা বেরোবো। ছুটির দিনে দুবার চা তো খেতেই হয়। টিমু বলে একটা অ্যাপ থেকে আমার একটা পার্সেল এসেছে, তাতে এসেছে এই একটা টপ আর এখানে একটা ফ্রক। টপটাও বড়, ফ্রকটাও খুব বড়, কিন্তু ঠিক আছে, গরমকালে এগুলো, এই অ্যাপটা খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। আর এই ফ্রকটাও খুব চিপ, কিন্তু সিনথেটিক। তবে আমি কিনলাম এই আশেপাশে বাজার টাজার যাওয়ার জন্য। গরমকালে ইউজ অ্যান্ড বারবার কাচার জন্য সিনথেটিক জিনিসগুলোই ভালো হয়। আমি বেশি সিনথেটিক করি না, তবে এই বাজার টাজার যাওয়ার জন্য। আর এসছি একটা পিলো, এটা ওটা ঘোরাও তাহলে দিক দিয়ে দেখা যাবে। হ্যাঁ, এই দেখো এটা সোফা কাভারটার সঙ্গে এই পিলোটা অর্ডার হয়েছে। অনেকদিন আগেই অর্ডার করেছিলাম। তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমাদের এখানে একটা সেটআপে চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে এই কাভারটা তো আগে এসেছিল, এটাও টিমু থেকে, এটা টিমু থেকে না, এটাও টিমু থেকে, ওটাও টিমু থেকে। ওটা হ্যান্ড রেস্ট আর এটা সোফা কাভারটা। আমার কাজের টেবিলটা চেঞ্জ হয়েছে। এই টেবিলটা না হাইট অ্যাডজাস্টেবল, ইলেকট্রিক পাওয়ার, এখানে তার আছে, তার লাগিয়ে এটা হাইট অ্যাডজাস্ট করা যায়। লম্বা হয়ে যাবে আবার কমানো যাবে। তো তুমি চাইলে এটাতে দাঁড়িয়েও কাজ করতে পারো, বসেও কাজ করতে পারো, স্ট্যান্ডিং ডেস্ক। তো এখানে এই টেবিলটা এসছে বলে আমার এক্সিস্টিং টেবিলটা ওখান থেকে, এই যে হ্যাঁ, এখানে বাটনগুলো আছে হাইট অ্যাডজাস্ট করার। এই দেখো, আরো লম্বা করবো, দেখবে? এই দেখো, ফোল্ড প্রেস করো। এই দেখো টেবিলটা কত উঁচু হয়ে গেল। এবার চাইলে দাঁড়িয়েও কাজ করতে পারে। তো এটা একটা নতুন টেবিল কিনেছি, তার জন্য এই টেবিলটা চলে এসছে এখানে। এবার এইটাকে আপাতত আমরা টিভি টেবিল হিসেবে ইউজ করছি। ফ্লাওয়ার ভাসটা এখানে রেখেছি। এটা তোমাদের নতুন ফ্যানটা। তো এই একটা চেঞ্জ হয়েছে আমাদের হোম ডেকোরে। আজকে লাস্ট পার্সেল এই যে এটাও এসে গেছে। অনেকদিন আগেই অর্ডার করেছিলাম। ওটা যেহেতু একটা হ্যান্ড রেস্ট এসেছিল, এটা আরেকটা পরে আলাদা করে অর্ডার করেছিলাম। এই অ্যাপটা না এত অদ্ভুত, কিছু বোঝা যায় না ঠিক করে, ঠিক কটা অর্ডার হলো কি হলো। আমি ভেবেছিলাম দুটো আসবে, এসেছিল একটা। তো আমাদের সোফার এখন লুকটা আপাতত এইরকম হলো। এই যে সোফাটা এখন বেশ ভালো লাগছে। আরো দুটো অর্ডার করেছি সেম, এখানের একটা, এইদিকের একটা। ওইটা এসে গেলে না এই গ্রে কালারটার অতটা দেখা যাবে না, তখন রুমটা আরো ব্রাইট লাগবে। রুমটা এমনিতেও এখনো যথেষ্ট ব্রাইট, কিন্তু এই সোফার কালারটা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। আমি একটু ব্রাইট কালার চেয়েছিলাম, সাদা বা কিছু। যাই হোক, এই কাভারটা আসার পর থেকে অনেকটা ঢেকে দেওয়া গেছে। বাকিটা আসলে এই পুরোটাই এখন হোয়াইটই লাগবে। আর কাভারটা থাকলে সোফাটাও পরিষ্কার থাকে। তো
তো এইটা হলো আমাদের আপাতত বসার ঘরের ফাইনাল লুক। এরপর শুরু করে দিয়েছি ছানার ডালনা রান্না করার প্রস্তুতি। ছানাটা এবার নুন, হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প একটু মিষ্টি দিয়ে মেখে নেব। এবার ছানার মধ্যে কিছু কালো কালো জিনিস দেখছো, এগুলো কিন্তু নোংরা নয়। আসলে আমার যে প্যানটাতে আমি ছানা কাটাই, ওটার তলার দিকটাতে না দুধটা লেগে যায়। যতই নাড়ি তাও ছানাটা এরকম কালো কালো হয়ে যায় এক এক জায়গায়। এটা একটা নুনের ডেলা পড়েছে। এটা কি ছানার ডালনা হবে? শনিবারের দুপুরের মেনু ছানার ডালনা আলু দিয়ে, আর মনে হয় ঝিঙে পোস্ত হবে একটু। ঝিঙে পোস্ত করার টাইম নেই। কেন, আমরা কোথায় যাব? আজকে আমরা একটা ইজিপশিয়ান ফেয়ার দেখতে যাব। ইজিপশিয়ান ফেয়ার কোথায়? দুপুর রোদের মধ্যে আজকে আমরা যাচ্ছি ইজিপশিয়ান ফেয়ার দেখতে। তার আগে বাজার করতে হবে। এখন বাইরের ওয়েদারটা ঠিক এরকম, যথেষ্টই গরম। এখন টেম্পারেচার কত? 28 ডিগ্রি, 28, সানি। ছানার বড়াগুলো গড়ে নিলাম আর তারপর ছটপট করে ভেজে রান্নাটা সেরে নেব। একটা মশলা করে নিয়েছি, যার মধ্যে রয়েছে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। আজকে আর ঝিঙে পোস্ত করার টাইম নেই, কারণ দেরি হয়ে যাচ্ছে। এই যে আজকে ছানার ডালার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর তারপর বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই যে 5 স্টেশনের এন্ট্রান্সটা, তার পাশ দিয়ে একটা গলি গেছে। সেই গলির মুখে একটা বিশাল বড় অ্যাপার্টমেন্ট আছে। সেই অ্যাপার্টমেন্টেরই গ্রাউন্ডে এই ইজিপশিয়ান ফেস্টিভ্যালটা হচ্ছে। প্রথমেই ঢোকার মুখে একটা আফগান ফুড ট্রাক রয়েছে, তাতে বিভিন্ন রকমের কাবাবস পাওয়া যাচ্ছে। আর তারপরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কিছু দোকানপাট রয়েছে। চলে আসলাম একটা আতরের দোকানে। এখানে দেখলাম বেশ কিছু রকমের আতর সাজানো রয়েছে, তবে আমি খুব একটা শুকে দেখিনি। এগুলোর গন্ধটা অনেকটাই স্ট্রং হয়, আর স্ট্রং গন্ধ আমি একেবারে সহ্য করতে পারি না। তাই জন্য সেখানে খানিকক্ষণ দাঁড়িয়ে তারপর এগিয়ে গেলাম সামনের দিকে। এটাও আরেকটা খাবারের দোকান, তবে এখনও সেট আপটা হয়নি, এখনও এখানে সাজানোর পর্বই চলছে। তাই জন্য এখানেও আর বেশিক্ষণ দাঁড়াবো না, সামনের দিকে আবার এগিয়ে যাব।
এই দোকানটায় দেখলাম জামা কাপড় বিক্রি করছে, আর বিক্রি করছে সুরমা আর কাজল। তারপর দেখি একটা যে পপকর্নের দোকান তোমাদের দেখালাম, ওখান থেকে অর্ককে ফ্রি পপকর্ন দিয়েছে। আমি তো খেয়ালই করিনি, ওখানে লেখাই ছিল দোকানটার মধ্যে ফ্রি পপকর্ন। ভালোই হলো, খেতে তো একটু দেরি আছে, তাই অল্প একটু পপকর্নও খেয়ে নিলাম। এই দোকানের দেয়ালে করা গ্রাফিটিটা বেশ ভালোই লাগলো, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আর ব্যাকগ্রাউন্ডে ইজিপশিয়ান মিউজিক বাজছিল। ওই যে ট্রাকের মতো রয়েছে, ওখানে একটা ছেলে আর একটা মেয়ে ডিজে হয়েছে। ওরাই ল্যাপটপ নিয়ে পুরো মিউজিক সিস্টেম নিয়ে গান বাজাচ্ছে, বারবার গান ফান চেঞ্জ করছে। আর এটা একটা বাবল মেকিং মেশিন। বেরিয়েই যাচ্ছিলাম, হঠাৎ চোখ পড়লো, আরে এই চায়ের দোকানটার তো আসিনি। তাই জন্য গেলাম কি আছে একবার দেখতে। দেখলাম অনেক রকমেরই চা ওখানে বিক্রি হচ্ছে, আর ছিল কিছু হ্যান্ডমেড সোপ। তবে কিছু কিনলাম না, বাড়িতে প্রচুর চা রয়েছে। আগে ওগুলো শেষ হোক, তারপর আবার নতুন চা কিনবো। এই ফুরফুরিটা কি সুন্দর হাওয়ায় দুলছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আজকে গরম আছে, কিন্তু এই জায়গাটাতে বেশ হাওয়া, তাই অতটা গরমটা ফিল হচ্ছে না। বাইরে গেলে রোদের তাপটা বোঝা যাচ্ছে। যাই হোক, প্রায় 1:30টা বেজে গেছে, এবার যাই বাজারের দিকে। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম পটেল ব্রাদার্সে। অর্ক চিকেনের দোকানে গেছিলো, আমি তো আবার চিকেনের দোকানে ঢুকতে পারি না, তাই সাইমালটেনিয়াসলি আমি এদিকে গ্রসারি শপিংটা করে নিলাম। নিয়ে এবার দাঁড়িয়ে আছি, বিল করে বাড়ি যাব। বাড়ি চলে আসলাম। এইগুলো হচ্ছে সমস্ত আমাদের কেনা সবজি। এই যে ধনে পাতার প্যাকেট, এখানে সব ধুয়ে রেখেছি। ভিন্ডি, ক্যাপসিকাম, পটল, আর পাশে শাকের প্যাকেটও রয়েছে। এখানে রয়েছে চিচিঙ্গে, লাউ, টমেটো আর উচ্ছে। সমস্ত ভালো করে ধুয়েছি, জল ঝরিয়ে শুকিয়ে গেলে ফ্রিজে তুলবো। আর এদিকে ঢাকা দেওয়া রয়েছে আমাদের সকালে করা ছানার ডালনাটা। আর পটেলের পাশেই একটা দোকান থেকে গ্যাসের একটা রিফিল নিয়ে এসেছি। ওইদিকে দূরে অর্ক সেটাকে ইউজ করে একটা কাজ করছে। ও মা ফিডিং বোতলে দুধ খাচ্ছে, গ্যাস খাচ্ছে। আমাদের লাইটারটা কদিন ধরে ঠিক করে একদম জ্বলছিল না। ধূপ জ্বালাতে বা ক্যান্ডেল জ্বালাতে এই লম্বা মুখওয়ালা লাইটারটা খুব কাজে দেয়। ভালো হলো, আবার রিফিল হয়ে গেল, এখন আবার ঠিকঠাক কাজ করছে। এটা আমার নেবারহুড, যেটা আমার খুব পছন্দের। আমি যখনই দিনের মধ্যে একটুখানি সময় পাই, জানলার ধারে একটা চেয়ারে বসে বাইরের দিকে তাকিয়ে থাকি। দিনে হোক কিংবা রাতে, রাতেও দেখতে খুব সুন্দর লাগে। এরপর চান করে খেতে বসছি, আর খাওয়া হয়ে গেলে বসবো কাজে। তাই জন্য এরপর আর কিছুই শেয়ার করার থাকবে না। এই যে কাজে বসবো, চলবে একদম রাত অবধি। আজকে আমাদের লাঞ্চে সিম্পল মেনু, ভাত, পাঁপড় সেঁকা, ঘরে করা ঘি আর ছানার ডালা, আর সাথে থাকবে ইউটিউবে গোপাল ভাঁড়। ডেইলি লাইফ ব্লগিং তো আমি করি না, একটা অন্যরকম চেষ্টা তাই করলাম আজকে। তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও একটু সকলের সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকে আসি, টাটা।